ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এবার আবারও উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, চলতি মাসেই চীনের কুনমিংয়ে পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় বৈঠক করেছে শি জিনপিংয়ের পররাষ্ট্র দপ্তর। আর চিরশত্রু পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের এই বৈঠকের দিকে ভারতের তীক্ষ্ণ নজর রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গেল ১৯ জুন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়। চীনের কুনমিংয়ে নবম চায়না সাউথ এশিয়ান এক্সপোজিশন অ্যান্ড দ্য 6th চায়না সাউথ এশিয়া কোঅপারেশন শীর্ষক বৈঠকের সাইড লাইনে তিন দেশের পররাষ্ট্র সচিবদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান উইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিক সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও সম্প্রতি বাংলাদেশ সফর করা পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচও সেখানে ভিডিও লিঙ্কে উপস্থিত ছিলেন, এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। বৃহস্পতিবার এই নিয়ে প্রশ্ন তোলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আশেপাশের অঞ্চলের ঘটনা প্রবাহে সব সময় নজর রাখছে ভারত। ভারতের স্বার্থ ও নিরাপত্তা সম্পর্কিত হওয়ায় এই তৎপরতা বলে জানান তিনি। রণধীর জয়সওয়াল বলেন, প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক আলাদা আলাদা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু সেই সম্পর্ক বিচার করার সময় পরিবর্তিত প্রেক্ষাপটও বিবেচনা করে ভারত সরকার। ত্রিদেশীয় এই বৈঠকের পর থেকেই ভারতের গণমাধ্যমগুলোতে এই নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। এমনকি ভারতের বিরুদ্ধে শত্রু চীন পাকিস্তানের সাথে বাংলাদেশ জোট করছে বলেও উঠে আসে সেখানে। তবে এমন গুজব উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন, চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো নতুন জোট গঠনের উদ্যোগ নেই, আর এই বৈঠক ভারতের বিরুদ্ধেও কিছু নয়। এ ধরনের বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতে থাকবে। এটা যেহেতু চীন এবং পাকিস্তান ছিল, এই কারণে আপনারা হয়তো মনে করছেন এটা হঠাৎ করে কেন হলো। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনো জোট করছে না। চীন পাকিস্তানের সাথে এই বৈঠক কোনো রাজনৈতিক নয়, কেবল দাপ্তরিক পর্যায়ের আলোচনা। এখানে কোনো জোট গঠনের বিষয়ও নেই। কোনোভাবেই ভারতকে টার্গেটও করা হচ্ছে না বলেও স্পষ্ট করেন তিনি। অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছেন, এটুকু আপনি আপনাদেরকে নিশ্চিত দিতে পারি। পাকিস্তান, বাংলাদেশ এবং চীন তিনটি দেশই ভারতের প্রতিবেশী। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বর্তমান পরিস্থিতিতে এই তিনটি দেশের কেউই আর যাই হোক ভারতের মিত্র নয়। গেল মাসেই ভারত পাকিস্তানের সরাসরি সংঘাতের ঘটনায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে চলছে উত্তেজনা। চলতি মাসের ইরান ইসরায়েল সংঘাতের আঁচও পড়ছে অঞ্চলটিতে, যেখানে ইরানের পক্ষে চীন পাকিস্তান এবং ইসরায়েলের সমর্থনে ভারতকে দেখা গেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনের এমন ঘোলাটে পরিস্থিতিতে অঞ্চলটির দেশগুলোতেও প্রভাব পড়ছে। মার্জিয়া উপমা, ৭১।